এই যে আমাদের হচ্ছে প্রথম সিগনালে প্রফিট এউডি জেপিওয়াই রিয়েল মার্কেটে গিয়ে দেখে আসেন প্রফিট দিছে কি দিছে না। ঠিক আছে, প্রফিট প্রফিট প্রফিট। দাদা এটা আমি প্রফিট। খাতা কলম নিয়ে বসে আছি যে আমরা অ্যাকুরেসি চেক দেব এবং আপনারা সবাই অ্যাকুরেসি চেক দিবেন। এই যে লাস্ট 10 সেকেন্ড যে ইন্ডিকেটরটা আছে এটার অ্যাকুরেসি কেমন। ঠিক আছে, একটা পাইছি আমরা, একটা প্রফিট। ঠিক আছে, লাস্ট 10 সেকেন্ডেই এটাই যে 35 সেকেন্ডের কনফার্মেশন কিন্তু বায়ার্সের জন্য। বুঝতে পারছেন, 35 সেকেন্ডের কনফার্মেশন বুঝেন। এটা ফেক। মানে এটা ফেক। 35 সেকেন্ডের কনফার্মেশন বায়ার্সের জন্য। এটা যদি সেফটি মার্জিন পার আর যদি ক্যান্ডেল সাইজটা বুঝেন তাহলে 35 সেকেন্ড থেকেও ট্রেড করতে পারবেন। বুঝতে পারছেন, মানে এই ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছে আমার ভিতরে যত নলেজ আছে সব নলেজ দিয়ে। 35 সেকেন্ড, 30 সেকেন্ড, মানে লিকুইডিটি বিষয়, সাপোর্ট রেসিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, ওয়ার্ডার ব্লক, ওয়ার্ডার ফ্লো, ব্রেকার ব্লক, বুঝতে পারছেন, যা কিছু আছে সব কিছু। এই যে বায়ার সিগন্যাল দিছে না, এই যে বায়ার সিগন্যাল দেখতে পাচ্ছেন সবাই, বায়ার সিগন্যাল, এটা বায়ার সিগন্যাল, এটা কিন্তু চলে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে আমাদের এই জায়গাটায় বায়ার সিগন্যাল, এটা আমরা রিফ্রেশ করি কারণ আমাদের এখানে নেটের সমস্যার কারণে এটা থেকে যায়, কিন্তু এগুলো থাকবে না। বুঝতে পারছেন, কিন্তু এগুলো হচ্ছে থাকবে না। হ্যাঁ, এই যে এখানে 10 সেকেন্ড থাকার পরে, 10 সেকেন্ড থাকার পরে আর থাকবে না। এটা এউডি জেপিওয়াই মার্কেট চলতেছে। এউডি জেপিওয়াই যে একটা বিগ আচ্ছা, ক্যান্ডেল দিছে, সিগন্যালটা কেন থাকবে না দাদা? দাদা, সিগন্যালটা কেন থাকবে না? এটা সাথে সাথে রিমুভ হয়ে যায়। সিগন্যাল দেওয়ার পরে সাথে সাথে রিমুভ হয়ে যায়। ওই যে 10 সেকেন্ডের যে মানে রিয়াকশনের যে ব্যাপারটা আছে, মানে প্রতিটা ক্যান্ডেলের 1 মিনিটের রিয়াকশনটা কালেক্ট করে ওই সিগন্যালটা দেওয়ার চেষ্টা করে ইন্ডিকেটর। বুঝতে পারছেন, না, যদি সিগন্যালটা যদি না থাকে তাহলে আমরা বুঝবো কেমনে যে এটা এই এটা সিগন্যালে প্রফিট হয়েছে? এটাই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে, লাস্ট 10 সেকেন্ডে এটা মেবি দাদা ডোজি। এটা তো লস। আচ্ছা, এটা আমাদের লস, এটা আমাদের লস। ঠিক আছে, এটা আমাদের লস, লস দিছে না, হ্যাঁ লস দিছে। লস। আচ্ছা, দেখতে থাকি আরো আমরা। এখানে সারা দিন দিন রাত মানে আপডেট করা যেত দাদা, আমি একটু বলি, এটা যদি আপডেট করা যেত, যেমন সেল সিগন্যাল দিতে ওইখানে সেলটা লেখা থাকতো ওই জায়গায়, তাহলে কনফার্ম থাকতো। না না না, এটা বিষয় হচ্ছে রিয়াকশনের উপরে এটা সিগন্যাল দিবে। এটা তো ওই প্রাইস অ্যাকশনের উপরে সিগন্যাল দিবে না। বুঝতে পারেন নাই, এটা জি। এটা সিগন্যাল দিবে হচ্ছে রিয়াকশনের উপরে। এটা প্রাইস অ্যাকশনের উপরে না। প্রাইস অ্যাকশনের যতগুলো ইন্ডিকেটর আছে এটা হচ্ছে টেকনিক্যাল ইন্ডিকেটর, আর প্রাইস অ্যাকশনে যেগুলো ইন্ডিকেটর আছে এগুলোতে দেখবেন বাই বাই সেল ইন্ডিকেটর এরকম লেখা থাকে। বুঝতে পারছেন, মানে যেমন এই যে রানিং 10 সেকেন্ডেরটা, এই যে রানিং 10 সেকেন্ডের যেটা আছে, যে রানিং 10 সেকেন্ড ক্লিক করলাম, এখানে একটা সেটিংস করতে হয়। ঠিক আছে, দাঁড়ান, এই যে এটা, যেমন এটা বাই সেল লেখা আছে, যেমন এটা বাই সেল লেখা আছে, যে লাস্ট 10 সেকেন্ডের ইন্ডিকেটর কি, লাস্ট 10 সেকেন্ডের বায়ার সিগন্যাল। ঠিক আছে, এই যে যেমন রানিং 10 সেকেন্ডে যেমন এই যে বাই সেল সিগন্যাল দেওয়া আছে, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের। রানিং 10 সেকেন্ড হচ্ছে প্রাইস অ্যাকশনের। বুঝতে পারছেন, রানিং টেন আচ্ছা সেকেন্ড দাদা, এক সেকেন্ড, আমি আপনাকে একটু একটা প্রশ্ন করি। রানিং 10 সেকেন্ড বলতে কেমন কি, 10 সেকেন্ড আগের ক্যান্ডেলে কি এটা সিগন্যালটা দিয়ে দিবে? না 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 না, মানে এটা হচ্ছে ক্যান্ডেলে? এই যে রানিং ক্যান্ডেলটাই 10 সেকেন্ড, মানে 59 থেকে তো শুরু হইলো ক্যান্ডেলটা, তাই না, 60 থেকে, হুম 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 60 হুম থেকে হুম। মাইনাস হতে হতে 50-তে চলে আসবে। ওই 50 মানে রানিং 10 সেকেন্ড অ্যানালাইসিস করে এটা সিগন্যাল দিবে। বুঝতে পারছেন, আচ্ছা, একটু দেখি আসসালামু রানিং আলাইকুম দাদা। দাদা, হ্যাঁ আমার মনে হয় রানিং মানে ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, এই যে এটা বায়ার সিগন্যাল দিছিল, এটা আমাদের প্রফিট। তিনটা সিগন্যাল, দুইটা প্রফিট একটা লস। ঠিক আছে, আপনারা মিলান, জি জি। এউডি জেপিওয়াই দুইটা সিগন্যাল, আমাদের তিনটা সিগন্যাল, দুইটা প্রফিট একটা লস। বুঝতে পারছেন, আর এখানে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আর এটা যদি টেকনিক্যাল অ্যানালিসিস জানেন, যেমন এই ক্যান্ডেলে বায়ার সিগন্যাল দেয় নাই, তাহলে অবশ্যই ক্যান্ডেল সেলিং এর জন্য আসবে। এটাতে যদি সেল সিগন্যাল না দেয়, ঠিক আছে, যেমন 35 সেকেন্ডের কনফার্মেশন সেলিং এর জন্য আছে, এটা ক্যান্ডেল তাহলে সেলার সেরি হবে। বুঝতে পারছেন, যদি এটা মানে বিষয়টা আমার টোটালি ক্লিয়ার ভাবে বুঝেন, সেটা হচ্ছে এরকম যে রানিং লাস্ট 10 সেকেন্ড যদি সেলিং এর সিগন্যাল না দেয় তাহলে তার পরবর্তী ক্যান্ডেল বার্সার হওয়ার পসিবিলিটি চান্স আছে। বুঝতে পারছেন, আর যদি এটা সেল সিগন্যাল হুম দিয়ে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, যে খেয়াল করেন এই জায়গাটায়, এই যে জায়গাটায় লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, হুম দেখেন সেল সিগন্যাল হুম। নাই, সেল সিগন্যাল নাই।
ঠিক আছে, নাই। ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে নাই, তাহলে এই ক্যান্ডেল বায়ার্সের হওয়ার পসিবিলিটি চান্স আছে। বুঝতে পারছেন, এই এতটুকু। জি। আর এটা যে চান্স আছে এভাবে যে ট্রেড করবে এরকমটা না, যেমন এই যে রানিং 10 সেকেন্ডের কনফার্মেশন দিচ্ছে হচ্ছে সেলিং এর জন্য। বুঝতে পারছেন, হুম। মানে এটাই, এটা মূলত এটা যদি একুরেসি ভালো পেতে চান তাহলে লাস্ট 10 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার আগে লাস্ট 10 সেকেন্ড দেখে শুনে যখনই সিগন্যালটা দেবে তখনই ট্রেড করাটা বেটার, এবং এই ইন্ডিকেটরটা এইভাবেই তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন। আর যারা যারা পেইড হিসেবে নিতে চাচ্ছেন এটার প্রাইস, এবং এটা এবং রানিং 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড এবং রানিং 10 সেকেন্ড, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। এবং আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, যারা পেইড ক্লাস করছে, করেও বুঝতে পারে নাই, শিখতে পারে নাই, তাদের জন্য 50% ডিসকাউন্ট। আচ্ছা দাদা, একটা প্রশ্ন করি। হ্যাঁ, হ্যাঁ, আমি ধরেন যদি আপনার থেকে নেই, ধরেন এই লাস্ট 10 সেকেন্ডেরটাও দেখলাম, আবার রানিং 10 সেকেন্ডেরটা দেখলাম, তাহলে কি হবে? দুইটার কনফার্মেশনের ট্রেড নিব? একটা একটা যে কোনো একটা কনফার্মেশন দেখলে হয়ে যাবে, সমস্যা নেই। তা যখন ওটিসির জন্য নাকি কি ইন্ডিকেটর বানাইছেন? ওটিসির জন্য না, রিয়েল মার্কেটের জন্য। ওটিসি মার্কেটের জন্য কোনো কিছু বানানো যায় না, এবং যতগুলো আছে দেখতেছেন এগুলো সম্পূর্ণ ফ্যাক্ট। বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম একবার একটু আসসালাম। ভালো করে বুঝেন না, আমার মানে মাথার উপর দিয়ে গেল বিষয়টা। কোনটা বিষয়ে? ওই যে লাস্ট 10 সেকেন্ডের সাথে মানে রানিং 10 সেকেন্ডটা গোলায় ফেলাইছি। না না না, এটা যে কোনো একটা ইন্ডিকেটর দেখবেন, যেমন লাস্ট 10 সেকেন্ড সেট আপ করা আছে। এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকেছে 10, 9, 8, 7, ঠিক আছে, বাইরের ছিল 6, তো প্রথমে। 6, ওইটা ফার্স্ট সিগন্যাল। লাস্ট সিগন্যাল একটা দিবে এখানে, লাস্ট সিগন্যাল একটা দিবে, দাঁড়ান। কোনো সিগন্যাল নাই, ঠিক আছে, কোনো সিগন্যাল নাই। ওইটা যেটা আচ্ছা। 10 সেকেন্ডের আগেই সিগন্যাল দিছে, বুঝতে পারছেন, ওইটা না। হুম। মানে 10 সেকেন্ডে ঢুকার পরে 15 সেকেন্ডে একটা সিগন্যাল দেবে, 12 সেকেন্ডে একটা সিগন্যাল দেবে, অথবা 10 সেকেন্ডে ঢুকার পরে যে সিগন্যালটা পাবেন ওই সিগন্যালটা হলো পারফেক্ট সিগন্যাল। আচ্ছা, একটা একটা মানে একটা চাক্ষুষ দেখান, বুঝছেন? তাহলে মানে একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা নিয়ে। এতক্ষণ তো আমরা দেখতেছি, তিনটা না, দেখলাম আমরা, এখন পর্যন্ত দেখলাম তিনটা। না, দুইটা 15 প্রফিট, সেকেন্ড 10 সেকেন্ড, দুইটা প্রফিট, একটা এই লস। যে 30 সেকেন্ড দিল এই দাদা মাত্র। দাদা এখানে একটা প্রশ্নটা হলো, আমরা তো কটেক্সে যখন ট্রেড নিই তখন তো আমরা 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেওয়া হয়, আর এই ক্ষেত্রে যদি আমি বট ইউজ করি তখন কি আমরা কি 10 সেকেন্ডের ট্রেড দিব নাকি 1 মিনিট এক মিনিটের, ট্রেডেই? এক মিনিট। মানে এই ক্যান্ডেলটা ক্লোজিং, এই যে দেখেন সেল সিগন্যাল দিয়ে দিছে, কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছে। এই ক্যান্ডেলটা লাস্ট 10 সেকেন্ড আগে আপনাকে বলে দেবে যে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল কি হবে। আপনি 10 সেকেন্ড সময় পাচ্ছেন হাতে। বুঝতে পারছেন, হাতে সময় পাচ্ছেন 10 সেকেন্ড। তাহলে বুঝতে পারছি, সেটা হলো পরবর্তী ক্যান্ডেল যেটা 1 মিনিটের হবে ওটা লাস্ট 10 সেকেন্ড আগেই আমরা এটার সিগন্যাল হ্যাঁ পাবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এই ক্যান্ডেলটা শুরু হওয়ার আগেই তো সিগন্যাল দিছিল এটা, তাই না? এই যেটা এউডি জেপিওয়াই তে আছি, কটেক্সে ঢুকেন দেখেন হুবহুব একই ক্যান্ডেল, হুবহুব। আচ্ছা দাদা, আমরা একটু দাঁড়ান, আমি একটু মার্কেটে ঢুকে একটু ট্রাই করি যে আসলে দেখি বুঝতে পারি কিনা। হ্যাঁ দেখেন, এউডি আচ্ছা জেপিওয়াই, দাদা, রিয়েল দাদা দাদা মার্কেটে আসেন। দাদা একটু দাদা, মানে এর আগেও তো এইটার ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের সেল সিগন্যাল দিছে, হ্যাঁ? হ্যাঁ তখন কি এই ক্যান্ডেলের আমরা ট্রেড নিয়ে নিব এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম ওপেনিং এ ট্রেড করবেন সেলিং এর জন্য। আচ্ছা আচ্ছা। এই যে যেমন লাস্ট 10 সেকেন্ডে দাদা ঢুকতেছে, এটা লাস্ট 10 সেকেন্ডে মার্কেটটার ঢুকতেছে নাম কি দাদা? এউডি জেপিওয়াই, এউডি জেপিওয়াই রিয়েল মার্কেট, ঠিক আছে। এই যে দেখেন লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, কোনো সিগন্যাল নাই, তাহলে আমাদের এখানে পসিবিলিটি আছে, আচ্ছা চান্স দাদা, আছে যে, এইখানে কি কোনো অ্যালগরিদমের বিষয় আছে? না না, এটা এটা অ্যালগোরিদম, মানে আপনাকে কোনো কিছু করতে হবে না। অ্যালগোরিদম ধরবে ইন্ডিকেটর, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরবে ইন্ডিকেটর, আপনাকে শুধু ধরে ধরে ওই সিগন্যালটা দেবে। বুঝতে পারছেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দাদা, যেমন মার্কেটে এখন ঢুকছি বুঝলাম। আমরা, বর্তমানে হলো আর 36 সেকেন্ড আছে আপ ক্যান্ডেলে বর্তমানে চলতেছে। হ্যাঁ, আচ্ছা, আরে কই যায়, হ্যাঁ দেখেন, আহ সত্যি দাদা, আপনি এটা কি জিনিস বানাইলেন? 36 সেকেন্ড আছে, বায়ার ক্যান্ডেল চলতেছে, এখানেও বায়ার ক্যান্ডেল চলতেছে, হ্যাঁ। দাদা এটা পার্সেন্টেজ কম, আর একটা মার্কেটে আসেন। কোনটাতে ভাইয়া আমরা আসছে? আগে শিখি ভাই, পরে পরে মার্কেট ট্রেড পরে করা যাবে। আগে দাদা তে শিখি রে ভাই, ট্রেড পরে, আগে শিখে নি। দেখেন, আচ্ছা দাদা, এটা তো চলে গেল, এখন তো চলে গেল। না চলে যায় না, এই যে দেখেন বায়ার সিগন্যাল দিছে না এখানে,
হ্যাঁ, 10 হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ডে লাস্ট 10 সেকেন্ডে বাই সিগন্যাল দিয়ে দিছে। আমাদের এর আগেরটা কি সেল সিগন্যাল ছিল? এই সিগন্যালটা পর্যন্ত হ্যাঁ, আমাদের 4টা সিগন্যাল পাইছি, আর এই রানিং সিগন্যালটা পর্যন্ত আমরা 5টা সিগন্যাল পাইছি। হ্যাঁ, 5টা সিগন্যাল। হুম, হুম, হুম। 5টা সিগন্যালের ভিতর 3টা সিগন্যাল প্রফিট। এই যে রানিং একটা চলতেছে। ঠিক আছে? ভালো মতো হুম। খেয়াল করেন। এওডি জেপিওয়াই পার্সেন্টেজ কম হোক, আপনারা মার্কেটটা মিলিয়ে দেখেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা পার্সেন্টেজ এখন শিখি না। ট্রেড পরে করি। সারা জীবন ট্রেড ট্রেড করতে পরে পারবো করেন, দাদা। ট্রেড পরে করেন। হ্যাঁ, এটা মিলাই দেখান। আপনার এটা আগে মিলাই দেখেন যে ইন্ডিকেটরটা শিখি। হ্যাঁ, এটা ইন্ডিকেটরটা মিলাই দেখি। হ্যাঁ। হ্যাঁ, এটা কি মার্কেটের সাথে কি চলতেছে না মার্কেটের সাথে চলতেছে না, এটাই। হুম, হুম, হুম। এই যেটা লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে, খেয়াল করেন। কিন্তু এটা তো লস হইলো দাদা। এটা হ্যাঁ, লস এটা হইলো না? লস, অবশ্যই লস যাবে। লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে। হুম। এটা আমাদের দাদা লস। এখন তো ডাউনে দিছে তাই না? হ্যাঁ, ডাউনের সিগন্যাল সিগন্যাল? দিয়ে দিছে। এটাতে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দাদা আগের সিগন্যাল কিন্তু লস যায় নাই, মার্কেট গ্যাপ আপ করে প্রফিট দিছে। কি বলেন? আগে এই যে ক্যান্ডেলে সেল সিগন্যাল ছিল, ওই সিগন্যালে লস যায় নাই, মার্কেট গ্যাপ আপ করে আচ্ছা, প্রফিট এটা তো দিছে। আমাদের প্রফিট, এটা আমাদের প্রফিট। ঠিক আছে, এই যে আমাদের এটা প্রফিট। আমি ট্রেড নিছি, প্রফিট দিছে রে, মানে ডেমোতে আর কি প্র্যাকটিস করতেছি, প্রফিট দিছে এটা। আচ্ছা, তাহলে তো আমাদের এটা লস না, এটা তো আমাদের প্রফিট। না, না, এটা তো আপে যাওয়ার জি জি কথা ছিল। প্রফিট, মার্কেট গ্যাপ আপ করে প্রফিট দিছে। হ্যাঁ, আমি তো বলি এটা তো আপে যাওয়ার কথা ছিল না। তা আপে না যেয়ে তো ডাউনে গেছে এটা। ডাউনে গেছে, গ্যাপ আপ করে প্রফিট দিচ্ছে। আচ্ছা, এটা অ্যাভয়েড করেন। এন্ড এটা সিগন্যাল ছিল আমাদের সেলিং এর জন্য। এই যে সেলিং এর জন্য আসতেছে, হ্যাঁ, ভালো মতো খেয়াল করেন। এটা ঠিক আছে। এটা ঠিক আছে দাদা। এটা ঠিক আছে। মানে আমাদের ট্রেড 6টা ট্রেড, একটা যদি রিফান্ড ধরি, একটা লস। বুঝতে অনেক পারছেন? লস আসতেছে, এর নোয়েস মাইকগুলো আসতেছে, মিউট কার করতে থেকে বলেন। বন্ধ করেন। মানে বিষয়টা হলো মানি ম্যানেজমেন্ট। মানে এটা মোট কত হচ্ছে? 5টি। মোট ট্রেড হয়েছে 6টা। মানে সিগন্যাল হচ্ছে 6টা সিগন্যাল। একটা আমাদের গ্যাপ প্রফিট আপ দিয়ে কয়টা হয়েছে প্রফিট, দাদা? একটা আমাদের লস, এন্ড টোটালি আমাদের প্রফিট হচ্ছে, ক্লিয়ার প্রফিট হচ্ছে 4টা। ক্লিয়ার। আচ্ছা দাদা, এই যে 30 সেকেন্ডের যে আবার যে বাই সিগন্যাল দিলে এইটার একটু মেথডটা বলেন তো। এই মেথড কোন মেথডে দিচ্ছে ওনারা? এটার মেথড হচ্ছে ক্যান্ডেল সাইজের ভাই বিষয়টা। মিউট আসতেছে 35 আপনাদের। সেকেন্ডের কনফার্মেশন, ঠিক আছে? 35 সেকেন্ডের হুম, কনফার্মেশন। এটা হুম। ক্যান্ডেল সাইজ দেখে নিতে হবে। এখন আমরা যদি এখানে ধরি, দাঁড়ান এটা দেখি বাই সিগন্যাল দিচ্ছে না সেল সিগন্যাল দিচ্ছে। তারপরে আমরা ট্রেড করার বোঝানোর ট্রাই করি। এটা আমাদের দেখি, কোনো সিগন্যাল নাই। এই জায়গাটায় কোনো সিগন্যাল নাই। এখন আসেন এই জায়গাতে। এখন আমাদের এই কটেক্সে দেখেন, কটেক্সে যে বিষয়টা আছে, কটেক্সের বিষয়টা দেখেন। এই যে এটা, যে ক্যান্ডেল অনুযায়ী, ক্যান্ডেল সাইজ অনুযায়ী যদি আমরা মিডিলিং থেকে ট্রেড করি, তাহলে তো আমাদের বিগ ক্যান্ডেল দিয়ে প্রফিট। কারণ আমি বলছিলাম যে সাপ্লাই থেকে যখন ডিমান্ড অর্ধেক আসবে, তখন ডিমান্ড আসবে দ্বিগুণ। মানে ক্যান্ডেল সাইজের বিষয় হচ্ছে এগুলো। ক্যান্ডেল সাইজের বিষয় হচ্ছে এটা, যে সেলার ক্যান্ডেল থেকে যখন বায়ার ক্যান্ডেল অর্ধেক আসবে, তখন তার পরের বায়ার ক্যান্ডেল দ্বিগুণ হবে। বুঝতে পারছেন? এই যে যেমন এটা দ্বিগুণ, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলতে দুইটা বানাইছে না, এই ক্যান্ডেল দুইটা মিলিয়ে এটা সমান না? আচ্ছা, এগুলো আমরা পরে জানার ট্রাই করি। আমরা এখানে সিগন্যালটা টেস্ট দিই যে কি হচ্ছে এখানে এবং কি করতেছে মার্কেট, তাহলে ভালো হয়। হুম, এটা আমাদের আচ্ছা দাদা, আরেকটা কাজ কি করা যায়? যে যেমন আগের ক্যান্ডেলেই সেল সিগন্যাল আগে থেকে ইন্ডিকেট দিয়ে রাখবে 10 সেকেন্ড বাদে। এটাই তো আগে থেকে দিচ্ছে ভাই, বুঝতেছেন না কিসের জন্য? লস যায় কে ভাই? লস একটা। ট্রেড কনফার্মেশন সিগন্যাল হয়েছে 6টা, লস হয়েছে একটা। ঠিক আছে? মানে একবার এক সেশনে 5টা ট্রেড করলেই না, বুঝতে পারছেন? আর এটা আপনাকে আগে থেকে সিগন্যাল দিচ্ছে। মানে ক্যান্ডেল শুরু হওয়ার 10 সেকেন্ড আগেই আপনাকে সিগন্যাল দিচ্ছে যে পরের ক্যান্ডেল কি আসবে, বায়ার আসবে নাকি সেলার আসবে।
বুঝতে পারছেন? দাদা যেহেতু আপনি এটা নিয়ে কাজ করতেছেন, সিগন্যাল একটানা সর্বোচ্চ কয়টা মিসিং আছে বর্তমান পর্যন্ত আপনার সর্বোচ্চ অবজারভেশনে বা আপনার স- ট্রায়ালে? সর্বোচ্চ 2টা, মানে না, একটানা কারণ 2টাই। কিসের জন্য? হ্যাঁ, কারণ এখানে একটা দুইটা মিস হতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখা গেল যদি আমরা মানি ম্যানেজমেন্ট যদি চারটা বা পাঁচটা বা ছয়টা যদি নিয়ে যদি কাজ করি তাহলে আর মিস লস হবে না। লস হবে না। মানে এখানে মানি ম্যানেজমেন্ট রাখতে হবে 3 স্টেপ পর্যন্ত। কোন মার্কেটে আছেন ভাই? এওডি জেপিওয়াই, এওডি জেপিওয়াই রিয়েল মার্কেট। হ্যাঁ, যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে তৃতীয় স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট রাখতে হবে। বুঝতে পারছেন আমার কথা? মানে তৃতীয় স্টেপ পর্যন্ত কি, এই ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পর আপনাদেরকে বুঝাই। ক্যান্ডেলের মাঝখানে ক্লোজিং, এখানে কোনো সিগন্যাল নাই। এখন বুঝেন যে তৃতীয় স্টেপ পর্যন্ত কেন। আমাদের যদি আমরা $1 দিয়ে ট্রেড করি, প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেড হবে $2, প্রথম ট্রেড লস, দ্বিতীয় ট্রেড লস, তাহলে আমাদের এখানে এখানে কত, $3। ঠিক আছে, আমাদের এখানে $1 প্লাস $2, $3 আমাদের লস গেল। তৃতীয় ট্রেড হবে আমাদের $4। বুঝতে পারছেন? তৃতীয় ট্রেড আমাদের $4, $4 যদি প্রফিট হয় তাহলে আমাদের এখানে কি লসটা সহ রিকভার হয়ে গেল, প্লাস প্রফিটে থাকলাম আমরা। ঠিক এটাকেই বলতেছি হচ্ছে 3 স্টেপ রিস্ক রাখতে হবে। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা আচ্ছা যাচ্ছে? ভাই, আচ্ছা ভাই আরেকবার বুঝাই দেন তো। বিষয় হচ্ছে মার্কেটে যদি আপনি এটার সিগন্যালটা দেখে আপনাদেরকে বুঝাই। দাঁড়ান একটু ওয়েট করেন, যেহেতু আমাদের এখানে সিগন্যাল টেস্ট দেওয়া হচ্ছে, ইন্ডিকেটর যেহেতু টেস্ট দেওয়া নেক্সট হচ্ছে, ক্যান্ডেল কি হবে? তা এখানে এখনো সিগন্যাল দেয় নাই। কি হবে, এখনো সিগন্যাল দেয় নাই, কোনো সিগন্যাল নাই এখানে। নেক্সট ক্যান্ডেল ডাউন ওয়েট হবে। করেন। যে জিনিসটা বুঝাইলাম সেটা হচ্ছে আমরা যদি ট্রেড করি, আমাদের অ্যাকাউন্টে যদি থাকে $100, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে থাকে যদি হচ্ছে $100, তাহলে আমরা এখানে প্রতি ট্রেড করব $5, প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেড করব $6। ঠিক আছে, কেন? প্রথম ট্রেড যদি আমাদের লস যায়, ধরেন এটা আমাদের লস, ঠিক আছে, দ্বিতীয় ট্রেড করব আমরা $6। ঠিক আছে, দ্বিতীয় ট্রেড $6, কারণ দ্বিতীয় ট্রেড যদি উইন হয় তাহলে $5 যে আমাদের লস গেল ওইটা সহ রিফান্ডটা চলে আসবে, অ্যান্ড আমরা প্রফিটে থাকতে পারবো। অ্যান্ড এটাও যদি লস দেয় তারপরে ট্রেড করব $13 অথবা $14, $13 অথবা $14। কেন? কারণ আমাদের এখানে 5 6 11, ঠিক আছে, 5 6 11 ডলার। হ্যাঁ, $11 তো আমাদের লস গিয়ে গেছে। এখন আমরা 3 স্টেপ পর্যন্ত আমরা আমাদের ইন্ডিকেটরে একুরেসি জানি যে একটানা 3টা লস দেবে না, একটানা 3টা লস কোনোদিনও দিবে না এই ইন্ডিকেটর। এটাই বুঝাচ্ছি যে ভাই যে আমাদের বার সিগন্যাল, এই যে ক্যান্ডেল বার সিগন্যাল, ঠিক আছে, বুঝতে পারছেন? রানিং ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল বা রানিং ক্যান্ডেল বার সিগন্যাল এওডি জেপিওয়াই। ওকে। আমরা এখানে এটা আমাদের কাউন্ট হয়ে গেছে, এটাকে যদি আমরা রিফ্রেশ দিই আমাদের এটা সিগন্যাল চলে যাচ্ছে না, এটা নেটওয়ার্কের সমস্যার কারণে দুই একটা সিগন্যাল থেকে থাকে। বুঝতে পারছেন? কিন্তু প্রতিটা সিগন্যাল লাস্ট 10 সেকেন্ডে দেওয়ার পরে চলে যায়, প্রতিটা সিগন্যাল লাস্ট 10 সেকেন্ডে দেওয়ার পরে চলে যায়। হ্যাঁ, দাদা এখানে তো দুইটা ই কন্টিনিউ করতে, আমাদের মোবাইল থেকে কি একসাথে কি দুইটা আমরা চালাতে পারবো কিভাবে তাহলে? এটা একটা মোবাইল দিয়েও চালাতে পারেন, একটাতে ট্রেডিং ভিউ থাকবে আর একটাতে থাকবে হচ্ছে যে কটেক্স। বুঝতে পারছেন? আর দুইটা মোবাইল হলে ভালো হয়, দুইটা মোবাইল হলে ভালো হয়। একটাতে ট্রেডিং ভিউ কিন্তু রাখলেন। দাদা এটা তো ক্যান্ডেল হইলো, হ্যাঁ, এটা তো রেড হইলো এটা রেড, ক্যান্ডেল। এটা আমাদের আপনি লস, দাঁড়িয়ে পিছনে হইলো। এটা আমাদের লস। আমরা এখানে কাউন্ট করতেছি যে লস যাচ্ছে কয়টা, প্রফিট যাচ্ছে কয়টা। বুঝতে পারছেন? 7টা ট্রেড, 2টা লস, 5টা প্রফিট। লস যাইতে পারে, রানিং ক্যান্ডেল তিনটা লস দাদা, তিনটা। স্বাভাবিক বিষয়, একটা রিফান্ড। একজন একজন করে কথা বলুন ভাই। স্যার রানিং ক্যান্ডেল কি হবে? রানিং ক্যান্ডেল কি হবে আমি নিজে বলতে পারবো না। বায়ার হতে পারে। সবসময় একুরেসি ঠিক দেয় না। বুঝতে পারছেন? কোনো কোনো সময় মার্কেট ভালো থাকে, ভলাটাইল থাকে না। যেমন এটা এখানে একটু রেঞ্জিং করতেছে এখানে,
ট্রেন্ডের সাথে যখন ট্রেন্ডি মার্কেট থাকবে তখন একটানা ট্রেড চলবে। দাদা এখানে যদি সব ক্যান্ডেল যদি প্রফিটই দিত তাহলে এইটা তো আর কেউ কারো শেয়ার করতো না, সে নিজেই একাই কোটিপতি হইতো। ঠিক আছে, হ্যাঁ, এই কারণে দুই একটা মিস যাবে, এটাই স্বাভাবিক। এটাই তো হচ্ছে বিষয়, এবং এটাই কয়জনে বুঝে। দাদা ঠিক। দাদা যে জিনিস দিছেন এটা দিয়েও তো মানুষ কোটিপতি হয়ে যাইব। তাইলে বিষয় হচ্ছে এই যে এই সময় মনে করেন 2টা লস গেছে অথবা 3টা লস গেছে, কোনো সময় দেখবেন যে পারফেক্ট 10টাই ট্রেড 10টাই প্রফিট। হ্যাঁ, মানে এইরকম সিগন্যালও দেয় ইন্ডিকেটর, মানে মার্কেট বুঝে তো সিগন্যাল দিবে। এখন ইন্ডিকেটরটা শুধুমাত্র ক্রিয়েট করা হয়েছে যে পয়েন্টগুলো ধরে ধরে, যেমন লাস্ট 10 সেকেন্ডের পয়েন্ট, 35 সেকেন্ডের পয়েন্ট, রানিং 10 সেকেন্ডের পয়েন্ট, মার্কেটের প্রাইস অ্যাকশনের পয়েন্ট, মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্সের পয়েন্ট, মার্কেটে সব কিছু পয়েন্ট। মানে এখানে একটা রেড কালার ক্যান্ডেল কেন আসবে, এখানে রেসিস্ট্যান্স আছে, রেসিস্ট্যান্স ব্রেক করছে, রেড কালার ক্যান্ডেল আসছে, এটা আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা সবাই জানি, কিন্তু আমাদের ইন্ডিকেটর এখানে বায়ার্সের সিগন্যাল দিয়ে দিছে। অথচ এই ক্যান্ডেলে বায়ার্সের পাওয়ার বেশি ছিল, ভলিউম বেশি ছিল, এই জন্য বায়ার্সের সিগন্যাল দিয়ে দিছে, দিতেই পারে, স্বাভাবিক বিষয়। এটা আমাদের লস বলেই যে আমরা এখানে মাথা গরম করে এবং কি আমাদের 99% ব্যালেন্স আর পরে সিগন্যালে মেরে দিব এরকমটা না। এই ইন্ডিকেটরটা শুধুমাত্র তারাই চালাতে পারবে যাদের মাথা মস্তিষ্ক একদম নরম এবং ঠান্ডা মেজাজের লোক, বুঝতে পারছেন? ইন্টিগ্রেটরটা কোথায় পাওয়া যাবে? দাদা একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। যেমন ধরেন এটা একটা ইন্ডিকেটর, সাপোজ এটা যখন আমরা অতিরিক্ত মানুষ যখন ব্যবহার করব তখন কি আসলে এই কোটেক্স কোম্পানি বা যে এই পেয়ারে আমরা যখন করতেছি ওই ক্ষেত্রে কি আসলে তারা কি আমাদের এই চালাকিটা ধরতে পারবে কিনা, বা কি আসে বিষয় যখন যখন এটা বেশি মানুষ ইউজ করবে? না ওইরকম কোনো বিষয় না এখানে। এটা হচ্ছে রিয়েল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট যা করবে ব্রোকারও তা করবে, বুঝতে পারছেন? কিন্তু ব্রোকারের মাঝে মধ্যে কারসাজি হয় এই জায়গাটায়। এই যে ব্রোকারে যদি আমরা ঢুকি, ব্রোকারে ঢুকে যেমন এটা হচ্ছে ডোজি, এই যে এটা হচ্ছে ডোজি, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি ডোজি কি আছে এখানে, হ্যাঁ এটা আমাদের গ্রিন ডোজি, এটা আমাদের রেড ডোজি। ভাই হ্যাঁ একটা কথা বলি, হ্যাঁ বলেন। ইন্টিগ্রেটরটা আমি এখন আইলাম, তো এটা কোথায় পাওয়া যাবে একটু বুঝিয়ে দেন তো। এটা আমার কাছে পাওয়া যাবে, আর এটা নিতে হলে পেইড করতে হবে 10,000 টাকা। ভাইয়া যারা কোর্স করছে 7টা সিগন্যালের মধ্যে 3টা লস হয়েছে, তাই তাদের না? 50% হ্যাঁ, ডিসকাউন্ট। তাদের জন্য 50% ডিসকাউন্ট, 5,000 টাকা। আমরা তো তাহলে কোর্স তো করতেছি। সেমই হয়ে গেল। ভাই আমাদেরকে একটু একটু দাঁড়ান ডিসকাউন্ট না দিন। হ্যাঁ দাদা, তো তাহলে বেশি তো দিন ভাই। আপনার হয়ে গেল, এইটাও তো 50-50 লস হয়ে হলো, গেল না? এটাও তো বাইং পজিশনে সিগন্যাল কিন্তু ক্যান্ডেল সেলার্সের হলো। কোনটা ডাউন ভাই পজিশনে কথা এ ছিল? বললেন ভাই, তো। হ্যালো, বলতেছি যারা আছেন 50-50 সবাই শোনেন, ঠিক আছে? এই ভাই একজন একজনকে কথা বলবেন, ইন্ডিকেটর সবাই কেন একসাথে কথা বলতেছেন? ইন্ডিকেটর ট্রেডিং পেয়ে পাগলের যান, দল করতে গেছে। সার্চ দিন বাইনারি ব্লাস্ট, অনেক ইন্ডিকেটর পাবেন। এইসবের সব করে পড়ে না, ঠিক আছে ভাই? বাইনারি ব্লাস্ট নামে সার্চ দেন ট্রেডিং পেয়ে, এরকম অনেক ইন্ডিকেটর পাবেন, ঠিক আছে? হ্যাঁ। তারপরে টাক্সি এমএ স্ক্যালপার বলে সার্চ দেন, অনেক ইন্ডিকেটর পাবেন। হুম, একুরেসি চেক দিয়ে দেখায় এইভাবে লাইভে এসে। একুরেসি কেমন? হ্যাঁ ভাই, আপনি যেভাবে কিছু মনে করেন না ভাই, না, কিছু আপনি মনে যেভাবে করবো না। যে আপনার 7টা লসে, 7টা বলছি, 7টার ভিতরে 2টা না 3টা লস দিতে যাই হোক, ওখানে মনে করেন যদি আপনি যে কথাটা বললেন যে ইন্ডিকেটর যারা চালাতে পারবে ঠান্ডা ঠান্ডা মাথার লোক হতে হবে, কিন্তু হুম। তাছাড়া কেউ পারবে না। ওখানে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট মনে করেন যে ফলো করি চালাতে হবে। হ্যালো দাদা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে মাঝখানে মানে কিছুদিন আগে ইন্ডিকেটর বাইর হওয়ার আগে ভাই আপনার যে কমেন্টে গেলে যে এটা কেমনে সম্ভব, ওই কেমনে পারে, মানে এতগুলা কমেন্ট যে আসছে, মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট, যে এটা কেমনে সম্ভব, ও কি হ্যাকার নাকি, এরকম এরকম আসছে। কিন্তু এখন বলতেছে অনেকে যে ওই ইন্ডিকেটর দিয়ে এই কাজটা করতেছে। আপনার ইন্ডিকেটরটা উদয় বাই করা উচিত ছিল না দাদা? বুঝছি। এবার ভাই, যদি আপনার ইন্ডিকেটর 100% অ্যাকুরেসি থাকতো আপনি কি শেয়ার করতেন ইন্ডিকেটর?
জীবনেও পেতাম না। ভাই কোটেক্স এখানে মেইন কথা হলো আমি ইন্ডিকেটর ইউজ করি বা যা ইউজ করি না কেন আমার হলো প্রফিট বের করা দরকার, এটা হলো মেইন। আমি এখন কিভাবে বের করতেছি এটা দেখে লাভ নাই। আমি সোরামি করে বের করতেছি না ব্রেন খাটায় জি বের জি। করতেছি না মানে আমার টেকনিক খাটায় বের করতেছি, ওইটা মানে বিষয় না। আমার প্রফিট বের করা দরকার, প্রফিট বের করতে পারলে এনাফ। দেখেন, এটা বাই সিগন্যাল, এটা বাই সিগন্যাল। ওয়েট করুন, আমরা কাউন্ট করতেছি। এটা হচ্ছে আমাদের একটা প্রফিট, এন্ড এটা বাই সিগন্যাল দিছে। রানিং ক্যান্ডেল কি হবে? রানিং ক্যান্ডেল রানিং ক্যান্ডেল বাই সিগন্যাল দিছে, আমাদের ইন্ডিকেটর বায়ার্সের হবে। এটা আবার বলার কি? একটা কথা বলতেন। ভাই 10টা প্রফিট লিখে আপনারা আমারে বললেন দাদা, এটা বুঝেন না আপনি? ট্রেডিং 100% কোনো কিছু আছে? হ্যাঁ, মানে আপনাদেরকে ভাই বুঝাচ্ছি যে কিভাবে প্রফিটটা করতে পারবেন, ঠিক আছে? এখন মাঝখানে এসে একজন হাত এটাই যে ঢুকাইছিল, কথা। মানে এইরকম ভাবে বুঝাচ্ছে, এরকম ভাইয়া মানে পাতাগুলো সে হাতে সমান না, সে নিজেও হাতের প্রফিট পাতাগুলো করতে সমান না। পারবে না, অন্যকেও প্রফিট করতে অন্য দেবে না। হ্যাঁ, এইটা হচ্ছে একটা বিষয়। ভাই ভাই হ্যালো যে ভাই টাকা আছে, যে দরকার আছে এমনি নিবো, বুঝছেন? আপনার তো ইয়ে করার দরকার নেই, যে দরকার আছে এমনি নিবো। হ্যাঁ হ্যাঁ দাদা, যার যার এটাও ইচ্ছা বায়ার ভাই, সিগন্যাল, আপনারা নিতে চাইলে নিবেন, নাহলে নেই। এটাও বায়ার সিগন্যাল, ঠিক আছে? এই যে রানিং ক্যান্ডেল, এটাও বায়ার সিগন্যাল। দেখেন এখন আমাদের 9টা ট্রেড চলতেছে, 9টা ট্রেডের ভিতর 7 নাম্বার ট্রেডটা আমাদের লস, অ্যান্ড দ্বিতীয় নাম্বার ট্রেডটা আমাদের লস, অ্যান্ড 5 নাম্বার যে ট্রেডটা ছিল, 5 নাম্বার ট্রেডটা আমাদের গ্যাপ আপ দিয়ে রিফান্ড করছে, অথবা এটা লস ধরতে পারেন, সমস্যা নাই। এটা ধরে আমাদের 10 নাম্বার ট্রেড চলতেছে, অ্যান্ড এটা আমাদের কনফার্মেশন বায়ার্সের জন্য। 10 নাম্বার ট্রেডটা যদি বায়ার্সের জন্য হয়, তাহলে আমরা এখানে একুরেসি পাবো 80%। না, আপনার 3টা লস হয়েছে। 70%, ধরলাম ভাই আপনি 70%। একটা ভালো মার্কেটে যান, ভালো মার্কেটে যান। আচ্ছা, এই মার্কেট বাদে অন্য market দেখান তো দেখি। আচ্ছা, এটা কোন মার্কেট চলতেছে ভাই এটা? অন্য মার্কেট না, এইটা মার্কেট বাদ দিয়ে অন্য মার্কেট দেখান তো। এই যে জিবিপি, ইউরো জিবিপি, কোন মার্কেটে দেখবেন? ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান আপনার একটু একটা অপেক্ষা করেন। হুম, হ্যাঁ এইটা জিবিপি, এইটা সিগন্যাল দেখান দেখি। দেখেন। দাদা সবার জন্যই প্রশ্নটা। হ্যাঁ, করেন, প্রশ্ন করেন। আর আচ্ছা, কত মাথা মোটা আছে এখানে। যে বলতেছিলাম যে দাদা ধরেন এটা দিয়ে যদি 50% মানে 50% যদি এটা যদি 70% নিতে পারি একুরেসিটি, আর নিজের লজিক নিজের প্যাটার্ন আবিজাবি মানে মিলিয়ে তো আরো 10% নিলে 80% আমার হইতেছে একুরেসিটি, হুম, তখন কি আমি ট্রিট করতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না? অবশ্যই পারবেন। এটা কোন মার্কেট? ইউরো জিবিপি, ইউরো জিবিপি। আর নাইম ভাই, এটা কি এটাতে আপ এন্ড ডাউন টেন কি এটাতে প্রফিট সিগন্যাল দেয় আসতে না? দেরি আছে, ঠিক আছে। এটাতে সিগন্যাল আসতে দেরি আছে, ঠিক আছে? এই যে এটা বার সিগন্যাল অলরেডি দিয়ে দিছে, এটাতে সিগন্যাল আসতে দেরি আছে, কারণ এখানে মার্কেটটা দেখেন, এটা কোনো মার্কেট হইলো যে বড় বড় উইক? তো অন্য মার্কেট দেখান দেখি, অন্য মার্কেট দেখান। এই যে বার সিগন্যাল দিছে, এটাই দেখেন, এটাই দেখেন আপনি, বার সিগন্যাল দিছে এখানে, এটাই দেখেন। অন্য মার্কেট দাদা দেখবেন কিসের? এখানে এখানে একটা নাইম ভাই, আপনার কথা দাদা দাদু এখানে একটা আপনি আপনার মার্কেটের নাম বলতেছেন কেন? ইউএসডি বিআরএল মার্কেট দেখান তো। হ্যাঁ, এ ওটিসি এখানে কোনো মার্কেটের কেমন? নাম বলে ইন্ডিকেটর ব্যবহার করার দরকার নাই আপনার। না, মানে আমি মনে করতেছি যে এইবারে আমারে চ্যালেঞ্জ দিতেছে যে এটা তো আমার প্রফিট ইন্ডিকেটর দিচ্ছে। কি কাজ করে কি কাজ করে না, কিন্তু আমি তো এটা চিন্তা করি না যে ও সিগন্যাল নিচ্ছে। দাদা আমি একটা কথা বলি, এই হ্যালো দাদা, সিগন্যাল দিচ্ছে ওরা, আপনার ওখানে দেখে ওরা সিগন্যাল নিচ্ছে। এরপরে থেকে সিগন্যাল নেওয়া ভালো মতো। এই যে বার্সার ক্যান্ডেল হচ্ছে না, ঠিক আছে? দেখাইছি ভালো মতো, বার্সার ক্যান্ডেল হইছে, বার্সার ক্যান্ডেল হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে একটু এটা কথা বলার প্রফিট। সুযোগ দেন। হলো নাইম আপনার ভাই, যন্ত্র, এটা বুঝছেন, আপাতত ভাই স্টপ করে রাখেন। করা নাইম ভাই লেভেলের ভাই। ভাই আপনি ওর কথা বলুন না, মাইন্ড করেন না। নাইম ভাই হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ। বলতেছি একজনের কথা বলুন না, 10 জন। না, ওইসব মাথা মোটা দরকার আছে, মানে একজন হাত ঢুকায়, মানে আমার কথার যেটা ভিতরে বলতে একজন বলছে হাত ঢুকায় যে এলাকা ভাই, আমি নিশ্চয় দিব, ঠিক আছে? মানে কি কি জানি বললো একটা কথা, বাদ দেন ওগুলো। যে মানে এরকম ইন্ডিকেটর ট্রেডিং ভিউ অনেক হাজার হাজার পাওয়া যাবে, ঠিক আছে? হাজার হাজার পাওয়া যাবে। এখন দেখেন সার্চ দিই আমি, এই যে সার্চ দিই, এই যে ইন্ডিকেটর তাহলে আছে ওই না, এনআইসি কি করতে জিজ্ঞাসা না আপনি? এই যে ইন্ডিকেটর, ঠিক আছে? এই যে ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি বলেন, কি জানি নাম কি, বাইনারি না?
বাদ দেন না, দুই একজন মানুষের জন্য আমাদের 10 জনের কষ্ট কেন হ্যাঁ, দিয়ে? এই যে সব বাইনারি ভন্ডামি বাইনারি প্লাস আলতাবাজি। মিনিট অনলি দাদা 64 এটা ইন্ডিকেটর আছে। দাদা এই যে বাইনারি শুনেন, অপশন এরো, বাইনারি ব্লাস্ট ভি3 এটা কি একুরেসি দেখি তো ভি3, এই যে ভি3 ঠিক আছে, দেখেন একুরেসি দেখেন সবাই। এটা কি বাইনারি ব্লাস্ট, এই যে বাইনারি ব্লাস্ট, আমার ইন্ডিকেটরটা একটু অফ রাখি। বাইনারি ব্লাস্ট ভি3, হ্যাঁ, এটা সেল সিগন্যাল দিছে। এখন আমরা দেখি যে এই যে দেখেন বাই সিগন্যাল দিছে, দেখছেন, মানে এই যে বাই সিগন্যাল দিছে, কিন্তু ভালো মতো খেয়াল করেন এইটার মানে কেলমাটা বুঝেন, আপনাদের কিভাবে লস করাবে এখানে এই বিষয়টা বুঝেন। ক্যান্ডেল ওপেনিং হওয়ার সাথে সাথে বাই সিগন্যাল দিয়ে দিছে, এরপরে যখন ক্যান্ডেল ওপেনিং হবে সেল সিগন্যালে তখনই সেল সিগন্যাল দিয়ে দিবে অথবা বাই সিগন্যাল দিয়ে দেবে। মানে ক্যান্ডেল যেই কালারই হোক, বুঝতে পারছেন, যেই কালারেরই হোক কোন মার্কেট চলতেছে, ওইটাই কোন সিগন্যাল মার্কেট দিবে। চলতেছে সেটা? দাদা, কোন মার্কেট চলতেছে? ইউরো দাদা একটা জিবিপি, প্রশ্ন। এটা হচ্ছে ওকে, র্যান্ডমলি একটা ইন্ডিকেটর, র্যান্ডমলি একটা ইন্ডিকেটর, ঠিক আছে। এইসব দিয়ে কাজ আছে, এইসব দিয়ে কাজ হবে। একটু একটু জুম আউট, মানে জুম একটু স্ক্রিনটা একটু আরেকটু ছোট করেন, আচ্ছা, ছোট করেন। এই যে হ্যাঁ, ছোট, আরেকটু ছোট করেন। হুম, এই যে দেখেন, এই যে দাদা, এই যে বার্সার জন্য ট্রেড করছেন, সেলিং ক্যান্ডেল আসছে না, এই যে আসছে না, না ভাই, বাইরে থেকে সেলিং দাদা এ তো আছে। হ্যাঁ তাইলে এই যে দেখেন এই কিছুক্ষণ আগে বাই সিগন্যাল দিছিল, এখানে বাই সিগন্যাল রিমুভ হয়ে গেছে, রিপ্যান্ড ইন্ডিকেটর এটা, বুঝতে পারছেন, ইন্ডিকেটর কাজ আছে। কই থেকে বালছাল আসে, ভি3 কয়, ই3 কয়, বাইনারি বালছাল বলে। আরে ভাই এসব লোকের কিক মাইরে দেন না ভাই। ওরে তো পাই না, ও কই, ও কিডা ও? ঠিক আছে, আরে দেখেন ইসলাম দেখেন আলাইকুম। ক্যান্ডাল ছবি আছে একটা ভাই দেখেন। ওই আইছিল সবার ব্রেন্ডার একটু নষ্ট করে দেওয়ার জন্য আইছিল, আইয়া আবার গেছে গা। পাগল পোলাপান, ইমরান এই ভাই যে দেখেন, বলছিল নাকি এই যে এটাই ও দেখেন কথা ছিল, বলছিল? সেল ও সিগন্যাল, ছিল আমাদের ওইখানে। আমাদের ইন্ডিকেটর সেল সিগন্যাল দিয়ে দিছে, এই জায়গাটায় সেল সিগন্যাল দিয়ে দিছে, এই যে সেলিং ক্যান্ডেল হচ্ছে। পেড ইন্ডিকেটরের সাথে ওই ফ্রি ইন্ডিকেটরের তুলনা করে লাভ আছে? দাদা ভাই বাদ একটা দেন তো সব। দাদা একটু বাদ দেন, বাদ দেন দাদা। দাদা একটু ছাগলে খায় আরেকটা নাকি, কথা বলি। পাগলে শোনে নাকি? ওই রানিং আই ভাই দাদা একজন একজন করে কথা বলেন আপনি দাদা ভাই। আপনি কি এখানে করে একটা বলেন? জিনিস কি চেক করা যাবে কি, একটা জিনিস চেক করা যাবে কি, প্রিভিয়াসে যে সিগন্যাল গুলো দিছিল ওই সিগন্যাল গুলো কি আসলে কি আবার প্রিভিউ কি দেখা যাবে কিনা আবার? না না, প্রিভিউ দেখা যাবে না, এটা হচ্ছে রানিং টেন, এ এই যে এটা মারুরে কিক মারেন, মারুরে কিক মারেন। এটা হচ্ছে, এইটা হচ্ছে আটক হয়ে আছে, এই সিগন্যালটা আটক হয়ে আছে হচ্ছে নেটওয়ার্কের কারণে। নেটওয়ার্কের কারণে কোনো কোনো সিগন্যালগুলো আটক হয়ে থাকে, কিন্তু এটার সিস্টেম হলো, ইন্ডিকেটর সিস্টেম হলো, সিগন্যালটা দিবে 10 সেকেন্ডের ভিতরে রিমুভ হয়ে যাবে, মানে আপনাকে লাস্ট 10 সেকেন্ডে সিগন্যালটা দেখতে হবে, বুঝতে পারছেন। এই বুঝছি যে স্যার। জি। ইউরো জেবিপি এর আগের যে সিগন্যালটা দেখালাম, এটা বায়ার্সের জন্য, এটা সেলার্সের জন্য আসতেছে, এই যে সেলার্সের জন্য আসতেছে, এই যে সেলার্সের জন্য আসতেছে। দাদা একটু বলি দাদা, এই মানে কি আমরা কি তাহলে কি ওই যে রানিং 10 সেকেন্ড বলতে, সরি লাস্ট 10 সেকেন্ড 10 সেকেন্ডের ইটা দেখবো, ইন্ডিকেটরের ইটা দেখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ক্যান্ডেলটা ক্লোজিং হইলো, ভাই ক্যান্ডেলটা প্রফিট। ক্লোজিং ফাহিম হওয়ার ভাই সাথে সাথে এখানে সেল সিগন্যাল নাই। 10 সেকেন্ডের সময় যে সেল সিগন্যালটা দেখাইলো, আমরা কি ওই পরের ক্যান্ডেলটা এই ট্রেড নিব? হ্যাঁ, ওই তারপরের ক্যান্ডেলটাই ট্রেড করবেন। এই একজন রাহিম করে ভাই, কথা বলেন। বাই সিগন্যাল রাহিম দেখাইছে, ভাই, এখন কি হবে? না এটা হচ্ছে, আচ্ছা আমি ক্লিয়ার করি, একটা কথা সবাই শুনেন, তারপরে আমি একজন একজন করে প্রশ্নগুলো নিচ্ছি। সেটা হচ্ছে, জি জি। এই ইন্ডিকেটরটার নাম হচ্ছে লাস্ট 10 সেকেন্ড, মানে এই ইন্ডিকেটরটা শুধুমাত্র সিগন্যাল দিবে লাস্ট 10 সেকেন্ডেই। এই যে ক্যান্ডেলটা আছে যে 20 সেকেন্ড, 19, হ্যাঁ, তারপর হচ্ছে 17, 16, 15, মানে এটা আছে না, যখন এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকবে, এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকলো না, এই যে লাস্ট 10 সেকেন্ডে, ঠিক আছে, এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকলো, এটা কিন্তু লাস্ট 10 সেকেন্ডে ঢুকার আগে সিগন্যাল দিয়ে দিছে। এখন যদি এখানে লাস্ট 10 সেকেন্ডে ঢুকার পরে যদি এখানে যদি সিগন্যাল দেয়, তাহলে এই যে সিগন্যাল নাই এখানে, বুঝতে পারছেন, কারণ এটা সেলার্সের জন্য হতে পারে, মানে এটাই বিষয়। এই যে যেমন রানিং 10 সেকেন্ডে সিগন্যাল দিচ্ছে, এই ইন্ডিকেটর কিন্তু রানিং 10 বাইরে। সেকেন্ডের না, রানিং 10 সেকেন্ড, এটা হচ্ছে লাস্ট 10 সেকেন্ডের, তাহলে রানিং 10 সেকেন্ড দেখে কোনোদিনও ট্রেড করবেন না, বুঝতে পারছেন। আচ্ছা রাহিম ভাই, এবার একটা কথা। আমাদের লাস্ট 10 সেকেন্ড লাগবে না ভাই? হ্যাঁ লাস্ট 10 সেকেন্ড। রাহিম ভাই, হ্যাঁ বলেন।
দাদা আমার একটা প্রশ্ন ছিল। বিষয় রইলো গিয়া এদের লাস্ট 10 সেকেন্ড একটু বেশি কাজ করে, রানিং 10 সেকেন্ড। হ্যাঁ, মানে লাস্ট এটা 10 কাইটেন না দাদা, এটা কাইটেন না। একটু আমার প্রশ্ন কেটে দিচ্ছে। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একজন একজন করে বলেন, তাহলে ভালো হবে। আচ্ছা আমি বলি আগে যে ওই বলে আপনি যখন ভাই একটু ওয়েট করেন আমাকে বলতে দেন। দাদা আপনি যখন ওই যে রানিং 10 সেকেন্ড, রানিং 35 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড, মানে এগুলো বিষয়ে যখন করাইছিলেন না, তখন তো আমি করছিলাম আপনার কাছে কোর্স করছিলাম। আচ্ছা, তো তখন যখন করছিলাম, তো আমার নিজের একটা স্ট্র্যাটেজি আপনার ওই 10 সেকেন্ডের, লাস্ট 10 সেকেন্ডের পয়েন্টের সাথে অ্যাড করে আমি এখন ভালো অ্যাকুরেসি, মানে ভালো অ্যাকুরেন্সি পাই। হ্যাঁ। তো সেটা কি কন্টিনিউ করা ঠিক হবে, নাকি আপনার এই পেইড কোর্স মানে পেইড ইন্ডিকেটরটা নেওয়াটাই ঠিক হবে? আপনি ওটা আপনি যদি কোনটা প্রফিট সাজেস্ট করবেন? করতে পারেন, প্রফিট যদি করতে পারেন তাহলে ঠিক আছে, সমস্যা নাই। আর যদি আপনার মনের ভিতরে নিতে চায়, আপনার মন যদি নিতে চায় যে না আমাকে ইন্ডিকেটরটা লাগবে, ইন্ডিকেটরের সাহায্য লাগবে, অ্যান্ড ইন্ডিকেটর দেখে একটা লাইফ টাইম প্রফিট জেনারেট করতে পারবো আমি, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে নিতে পারেন। আর যদি আপনি ওই স্ট্র্যাটেজি দিয়ে দাঁড়িয়ে থাকতে চান তাহলে পারবেন, সমস্যা নেই। হিউজ আমি যে মানে দুইটা একসাথে প্লাস করে দিলে হিউজ একটা অ্যাকুরেন্সি পাই। কিন্তু ওকে কই সিগন্যাল তো বাউন্ড দিল। আরে ভাই, তো প্রতিটা দাদা ক্যান্ডেলে আরেকটা সিগন্যাল দেবেন। প্রশ্ন, লাস্ট একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। আপনার দাদা যখন এই আপনার যে সিগন্যাল ইন্ডিকেটরে কয়টার মধ্যে যে কয়টা লাস্ট, প্রফিট হয়েছে? 70%, দাদা 80%, আমি সিগন্যালের মধ্যে কয়টি সিগন্যাল প্রফিট হয়েছে? 80%, একটা রিফান্ড, 70%? 80%। না রিফান্ড ছাড়াই আপনার 3টা লস হয়েছে? কি রে ভাই তুমি! প্রফিট হয়েছে আচ্ছা, তাও 70%। আচ্ছা অনেক। ঠিক আছে, 70%। নাইম ভাই, হ্যাঁ বলেন। আমি ভাই দুইটা আমি স্ক্রিনশট আচ্ছা দিচ্ছি, একটু দেখেন কষ্ট করে। হ্যাঁ, দাদা আমার লাস্ট প্রশ্নটা একটু শুনে নেন। আপনি যে এই যে ইন্ডিকেটরের সিগন্যালটা দিচ্ছেন না দাদা, হুম, আমি যতদূর অ্যানালাইসিস করে দেখলাম আপনার হচ্ছে, আমি লাস্ট 10 সেকেন্ডের যে রিয়াকশনের একটা বিষয়টা আছে, সেখান থেকে এই সিগন্যালটা আসতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সত্যি করে বলবেন? হুম। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করা ছিল আমার। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, একটা প্রশ্ন। ভাই এইগুলা নিয়ে তো ইন্ডিকেটরটা বানানো। আরো একটু না, ওয়েট করেন একটা ভাই। রিয়াকশনের ব্যাপার ছিল এখানে। হ্যাঁ দাদা, একটু জুম আউট করেন। এই বিগ বিগ ক্যান্ডেলের পরে যে রিভার্সাল ক্যান্ডেল, এটা তো ভালোই আসতেছে এখানে। বিগ বিগ ক্যান্ডেলে পরে ওই রিভার্সাল। পাশে আরো বাম পাশে বিগ বিগ ক্যান্ডেল যে দেখালাম। এগুলা। হ্যাঁ, এই এই যেখানে ধরেন একটা করে বিগ ক্যান্ডেল, একটা করে রিটেস্ট। আচ্ছা, আসতে পারে। এইসব মুখস্থ ট্রেডিং বাইনারিতে চলবে না। বুঝতে পারছেন? নাইম ভাই, হ্যাঁ বলেন। ভাই কারেন্ট ছিল না, ঢুকছি আবার। আচ্ছা, হ্যালো ভাই। হ্যাঁ বলেন। ওয়াইফাই ছিল তো। ভাই যে মানে এটার বাদে আরেকটা এন্ট্রিটা দেখছিলাম আপনার, যে আপনি জিগজ্যাগ মার্কেটে যেটা আর কি ভালো কাজ করে, ও আচ্ছা, ভাই ওইটা সম্পর্কে যদি একটু বলতেন। ওইটা ওইটা হচ্ছে আমাদের এটা, ওইটা একটু মানে ইসে আছে, এই যে এটা, আচ্ছা দাদা, এই এই যে যে ওইটা সফটওয়্যারটা হচ্ছে কি, ইন্ডিকেটর। আপনি যে ভিডিওতে বলছিলেন যে প্রথম যে সিঙ্গেলটা দিবে, তারপরে দ্বিতীয় মানে দুইটা ক্যান্ডেল হবে আর কি, এটা বলছিলেন। হ্যাঁ এই যে এটা, এই যে এটা, এটা হ্যাঁ যেমন একটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা বার সিগন্যাল দিছে, এটা একটা হয়েছে, এটা বার সিগন্যাল দিছে, হ্যাঁ। এটা একটা, এটা একটা, এটা সেলিং সিগন্যাল দিছে, এটা একটা, এটা একটা। মানে এটা হচ্ছে একটু কি বলবো, এটা একটু রিপেন্ট করে আর কি আপাতত। আচ্ছা ভাই, এটাতে কি ভাই মানে প্রফিট করার মতন কোনো ইয়ে আছে, মানে ভালো অ্যাকুরেসি দিবে কিনা? এটা ভালো একুরেসি দাদা অবশ্যই দেবে। এটা এইটা না এটা শুধুমাত্র তৈরি করা হয়েছে সাপোর্ট রেসিস্ট্যান্সের উপরে, প্রাইস অ্যাকশনের উপরে, বুঝতে পারছেন? আর এই যে লাস্ট 10 সেকেন্ডেরটা আছে, লাস্ট 10 সেকেন্ডটা তৈরি করা হয়েছে রিঅ্যাকশনের উপরে। ওইটাই জানা, ওইটাই জানেন। আচ্ছা দাদা, আপনার হ্যাঁ লাস্ট বলেন। 10 সেকেন্ড এটা তো মানে রিয়েল মার্কেটের সব মার্কেটের জন্যই, তাই না? সব মার্কেটের জন্য, যেমন না ইউডি, ইউরো, হ্যাঁ, ইউরো আমরা সব যখন মানে মার্কেটের জন্য। আমরা ধরেন ধরেন দাদা একজন অ্যাক্সেস ধরেন আমি নিলাম এখন, আমি কি শুধু একটা মার্কেটে ওয়েট করবো, নাকি ভিন্ন ভিন্ন মার্কেট দেখবো, শুধু রিয়েল মার্কেট? হ্যাঁ, কিভাবে ট্রেড গুলো বুঝি নেব? নাই।
আমি কি মানে একটা মার্কেটে ওয়েট করব নাকি মার্কেট চেঞ্জ যে করে কোনো করে মার্কেট, ট্রেড নিব? যে কোনো মার্কেটে আপনি থাকতে পারেন, যে কোনো মার্কেটে আপনি ট্রেড করতে পারেন, জাস্ট সিগন্যালের অপেক্ষাটা করতে হবে আপনাকে। মানে আপনার ওপিনিয়ন কি, বা মানে মার্কেট চেঞ্জ করতে করতে হবে নাকি একটা মার্কেটে ওয়েট করতে হবে? হ্যাঁ, ভাই সেল সিগন্যাল দিয়েছে, সেল সিগন্যাল আসলে দিয়েছে, এবার দেখা যাক। বিষয় হচ্ছে এটা সেল সিগন্যাল দিচ্ছে না, দেখেন নিচে আমাদের এই যে যদি ভাই একটু ব্রেন খাটান তাহলে নিচে আমাদের সাপোর্ট, নিচে আমাদের সাপোর্ট, এখানে সেল সিগন্যাল আসতে পারে, মার্কেট এখানে ট্র্যাপ করতে পারে, যেহেতু আমাদের ইন্ডিকেটর সিগন্যাল দিছে। হ্যাঁ, মার্কেটে অনেকজন এখানে সাপোর্ট দেখে বাইরের জন্য ট্রেড করবে, অনেকজন এখানে কন্টিনিউ করবে। দাদা ইন্ডিকেটরটার নাম কি? লাস্ট 10 সেকেন্ড পাওয়ার সিগন্যাল, এই যে এখানে নামটা দেওয়া আছে, লাস্ট 10 সেকেন্ড পাওয়ার সিগন্যাল। দাদা আমার আইডি তো আর লগ ইন করতে পারতেছে না, ঢুকাই যেতেছে না। আপনার ভিপিএন লাগান, কইছিলাম না, ভিপিএন লাগান। ভিপিএন দিয়ে তো মানে কাজ হইতেছে না, দাদা মানে আবার একটু ডেমন ডেমন প্রথমত দেখাইলো নেটওয়ার্ক ভালো। এরর দেখায়। আচ্ছা, তাহলে আপনার কি সমস্যা হয়েছে? এটা এটার প্রবলেম কি দাদা? এটার প্রবলেম আপনার অ্যাকাউন্টটা কি আমার এফিলিয়েটে আছে নাকি? না আমি এমনি খুঁজছিলাম, কিন্তু এখন ডিলিট করে মানে আপনার অ্যাফিলিয়েট দিয়ে এখন খুলতে চাইতেছি, মানে এটা ডিলিট করে দিলে হবে না? ওইটা এইভাবেই থাক, সমস্যা নাই, ওটা ডিলিট না করলে হবে, যখন একটা নতুন অ্যাকাউন্ট খোলাবেন ওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। এক ফোন দিয়ে তো আর দুইটা অ্যাকাউন্ট মানে করা যায় না শুনছিলাম, কিন্তু এটা আবার ক্রমত লগইন আছে বুঝছেন না, কিন্তু অ্যাপসে থেকে মানে লগ ইন করতে পারতেছি না। ক্রোম থেকে তাহলে ডিলিট করে ক্রোমে দিবেন, থেকে লগ ইন করেন তাহলে। ক্রোম থেকে ডিলিট করে দাদা দিবেন। আর এই বিষয়টা যেটা আজকে মূল টপিক, সেটা হচ্ছে এই ইন্ডিকেটর দিয়ে যারা যারা সিগন্যাল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এফিলিয়েট থেকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাদের এফিলিয়েটে যুক্ত থাকতে হবে, এবং কি আমাদের এখানে ডিপোজিট করে আপনাকে গ্রুপে অ্যাড করানো হবে। ডিপোজিট অবশ্যই ডিপোজিট করবেন, ট্রেড না করলে সিগন্যাল নেবেন কিভাবে, ডিপোজিট না করলে সিগন্যাল নেবেন কিভাবে, বুঝতে পারছেন? আর একটাই কথা, সেটা হচ্ছে মাঝে মধ্যে লস দেবে, এটা স্বাভাবিক, বুঝতে পারছেন? এটা দুই একটা লস যাবে, টানা তিনটা কোনোদিনও লস হবে না, টানা তিনটা কোনোদিনও লস হবে না, বুঝতে পারছেন? কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে কি হয়, লস হয়েছে? কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, যে গ্রুপে থাকবেন ওই গ্রুপে আমার অ্যাডমিন বলে দিবে যে $1 লস গেল, $2 সিলেক্ট করেন, $2 লস গেল, $4 সিলেক্ট করেন, কিভাবে সিলেক্ট করতে হবে ওটা আমার অ্যাডমিন বলে দিবে। যে টানা তিনটা ট্রেড, একটানা তিনটা ট্রেড কোনোদিনও লস যাবে না, এবং একটা ট্রেড লস গেলে দ্বিতীয় ট্রেডটা প্রফিট হবে, ঠিক আছে? এইভাবে মানি ম্যানেজমেন্ট করে আমাদেরকে প্রফিটে থাকতে হবে। অ্যান্ড যারা যারা গ্রুপে জয়েন হতে যাচ্ছেন, আগামীকালকে অথবা তারপরের দিন গ্রুপ খোলা হবে, গ্রুপ খোলা হলে পাবলিক টেলিগ্রামের চ্যানেলে বলে দেওয়া হবে, এবং কি আপনাদেরকে সেই গ্রুপে যারা যারা এফিলিয়েট থেকে যুক্ত আছেন এবং ডিপোজিট করছেন, ডিপোজিট করে ট্রেড করতেছেন অথবা সামনে ট্রেড করবেন, তাদেরকে সেই গ্রুপে অ্যাড করা করানো সেই হবে এবং এই ইন্ডিকেটর দিয়ে সিগন্যাল দেওয়া হবে, বুঝতে পারছেন? দাদা হ্যাঁ বলেন। দাদা একটু প্রথমে দেখাইলো ভালো ইন্ডিকেটর থেকে। ইন্ডিকেটর থেকে কি মানে ইন্ডিকেটরটা আমি পাইতেছি না, তো মাঝখান দিয়ে জয়েন ছিলাম, তো এর জন্য বলতেছি একটু প্রথম দেখা দেখা। ভিডিওটা আছে ইউটিউব থেকে দেখিয়ে নিয়েন। হ্যাঁ, হ্যাঁ ইউটিউবে সাইরেন, ভিডিওটা ইউটিউবে সাইরেন। প্রথম থেকে, হ্যাঁ ভিডিওটা ইউটিউবে আপলোড দেবে, এবং প্রথম থেকে আমাদের এটা একুরেসি চেক দেওয়া হয়ে গেছে যে একুরেসি কিরকম দিচ্ছে। মানে আমাদের এখানে একটা রিফান্ড সহ 70% একুরেসি, রিফান্ড সহ মানে রিফান্ড সহ আমাদের 80% একুরেসি। আর রিফান্ডটা যদি আমরা লস ধরি তাহলে আমাদের এখানে লস হচ্ছে 3টা, প্রফিট হচ্ছে 7টা। আর যদি রিফান্ডটা না ধরি তাহলে আমাদের এখানে লস হচ্ছে 2টা, এবং কি প্রফিট হচ্ছে 8টা। কই দাদা তো সিগন্যালে দেয় না। আর সিগন্যাল দেবে না, এখানে পজিশন বুঝে সিগন্যাল দেবে, ওয়েট করতে হবে এখানে, বুঝতে পারছেন? ইউটিউব নেম কি? ওনলিদাদা 64 সার্চ দেন, অটোমেটিক ভাই চলে ভাই, আসবে। মানে দাদা এই জায়গায় লস গেলে এমটিজি নেওয়ার সিস্টেম দেয় তাই না? না না, এমটিজি নেওয়ার সিস্টেম নেই। ইউআইডি জেপিআই মার্কেটে দেখেন তো দাদা, ওইটাতে দেখান এটা তো। কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড ভালো কোন মার্কেট? ওয়ার্কআউট হয়? আসসালামু আলাইকুম ভাই, একটু সবাই সাইলেন্ট থাকেন। যে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না জি? আচ্ছা, এখানে একটু সবাই সাইলেন্ট থাকেন,
একজন আপনাদের ব্যক্তি কথা বলবে, একজন ব্যক্তি, মাননীয় ব্যক্তি, সবাই চুপ করে থাকেন এবং ওনার কথাগুলো শুনেন, আপনার জন্য বড় ফায়দা হবে। হ্যাঁ, অনেক কিছু বুঝতে পারবেন। এই হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওই যে একজন ভাই বললো না যে দাদার ইউটিউব চ্যানেলের নাম কি, দাদা ওই অনলি দাদা 64 সার্চ দিয়ে ভাই অবশ্যই আপনি ভিডিওগুলো আগে দেখবেন, হ্যাঁ? কারণ আমাদের অনেকগুলো মানে ফ্যাক আইডি আছে, দেখা যাচ্ছে রিয়েলের জায়গায় ফ্যাকে চলে যাবেন, প্রতারণার শিকার হবেন। এই জন্য আগে ভিডিওর কোয়ালিটি গুলো দেখবেন। 3000 সাবস্ক্রাইবার, 3000 সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলে, ওই ইউটিউব চ্যানেলে দেখবেন। ইউএসডি জেপিআই দিয়েছেন পাইছি দাদা, আপনার রিয়েলের। ইউএসডি জেপিআই। পিএইচডি জেপিও না, এইচডি জেপিওয়াই। এই যে ইউএসডি দাদা জেপিওয়াই, এখানে কি শুধু রিয়েল মার্কেট? হ্যাঁ শুধু রিয়েল মার্কেট। ইউএসডি জেপিওয়াই হ্যাঁ, জন্য এইটা দেখান দেখি, এইটা দেখি সিগন্যাল দেয় না যে। না, এটা সিগন্যাল দেবে না, কারণ এটা মার্কেটটা হচ্ছে কুফা মার্কেট। প্রতিটা মার্কেটে সিগন্যাল দেবে, বুঝতে পারছেন? কোনো মার্কেটে সিগন্যাল বাদ নেই, প্রতিটা মার্কেটে সিগন্যাল দেবে। ভাই বেলকনি কবে বানাবেন? হ্যাঁ, কোনো সিগন্যাল নাই, কারণ এখানে প্রাইস ডাউন হচ্ছে, রিভার্স আসতে পারে।